হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দৈনন্দিন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা বিষয় মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার রয়েছে। একটু আগেই কালকের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সটা আমি দেখলাম। অস্কার বুঝে কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, লাইভ করতে হয়েছিল, তো আমি দেখিনি সেরকমভাবে। তো সেখানে তিনি একটা বিষয় খুব সুন্দরভাবে ক্ল্যারিফাই করেছেন, এবং যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত চর্চা চলছে সেটা হচ্ছে ডেভিড লালনসাঙ্গা, তাকে কি ফার্স্ট লেভেলে নামানো উচিত, যেখানে ডিমিটাস দিয়ামান্তাকোসের ফর্মটা একেবারেই খুব একটা ভালো নয়। তো এই বিষয়টা নিয়ে কালকে অস্কার বুজন বলেছেন যে দিয়ামান্তাকোস তার ফর্মের জন্য নয়, তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেই জন্য তাকে তুলে নিতে হয়েছিল তাকে। কিন্তু তার আরও একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে ডেভিডকে তিনি যে পরিবর্তন হিসেবে নামাচ্ছেন তাতে ডেভিডের কিন্তু খুব একটা কোনো সমস্যা নেই, এবং তিনি কিন্তু অস্কার বুজনের প্ল্যানিংয়ে খুশি, তিনি তার বক্তব্যে খুশি, এবং তিনি তাকে যে প্রজেক্ট বুঝিয়েছেন, তার যে ভিউ পয়েন্ট বুঝিয়েছেন, কোচের সেই ভিউ পয়েন্টে কিন্তু ডেভিড লালনসাঙ্গা খুশি, এবং তিনি কিন্তু চাইছেন যে ডেভিড পরে নেবে ম্যাচে ইম্প্যাক্ট ফেলুন। এবং অস্কার আরও একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, ডেভিড কিন্তু সবসময় খুব ইন্টেন্সিফায়ার থাকছে, তিনি ক্ষুধার্ত থাকছেন, এবং যখন তখন কিন্তু তিনি ম্যাচের রং বদলে দিচ্ছেন, কন্ট্রিবিউশন রাখছেন, কোনো গোল করছেন, করাচ্ছেন বা কোনো ইম্প্যাক্ট রাখছেন। তো সব মিলিয়ে অস্কার বুজনের বক্তব্য থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, তিনি কিন্তু ডেভিডকে সুপার সাব হিসেবেই ব্যবহার করতে চাইছেন। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিও ভালো লাইক করে দিও, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।